বাড়ির পেছন রুটে ওদের বাড়ি, কিন্তু অনেকটা দূর। আমি ভাবতে পারিনি, আমি ভেবেছি মেবি সামনে সামনে। এই তো শ্যাডো, কি হয়েছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দুদিন পর ব্লগটাকে স্টার্ট করলাম। দুদিন পোস্ট করিনি, কোনো ভিডিও শ্যুটও করিনি। একটু মন মেজাজ ভালো ছিল না বলতে পারো, ভিডিওর জন্যই। মাঝে মধ্যে হয়, যারা যারা নতুন ইউজার, নতুন ইউটিউবার, তাদের জন্য হতেই থাকে। যাই হোক, আজকে আবার ফ্রেশ স্টার্ট করলাম দুদিন পর। আর এখন 12টা মতো বাজে, 12টা বাজে, হ্যাঁ মোটামুটি 12টাই বাজে। যাচ্ছি গুড্ডুদির বাড়িতে। আমার এক বান্ধবী, সেদিন তোমার সাথে দেখা হয়েছিল ব্লগে, ওই দিদির সাথে, মানে গুড্ডু দিই আমি ওকে ডাকি, বাট আমার খুব ভালো বান্ধবী। অনেক বছর পর ওরা প্রথম, মানে একসাথে আমরা থাকতাম যখন আমরা এখানে মানে নতুন ফ্ল্যাট নেওয়ার আগে, যখন আমরা যেখানে থাকতাম একসাথেই থাকতাম, মানে এক ফ্লোর উপর নিচ। তো ওরাও নতুন বাড়ি বানিয়েছে, সেখানেই যাচ্ছি দেখতে। অনেকদিন পর সেদিনই দেখা হলো, কথা হলো। বললো আমার সময় নেই, বা ও গুড্ডু দিদি বললো যে আজকে শনিবার করে এই সময় তুমি এসো, গল্প করবো, খাওয়া দাওয়া করবো। তো সেটাই, তো এবার ওখানেই বের হয়ে যাচ্ছি, খুব আড্ডা করব। আর ডোনা আছে, মানে গুড্ডুদির মেয়ে, ডোনাকে দেখবো। ওদের বাড়িতে একটা ছোটো ডগি আছে, ওকেও দেখবো। আর মানে ব্লগ ভালো করে করার চেষ্টা করব। আর চলো তবে আজকে আমাদের ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। ভালো আজকে ওয়েদার, দুদিন থেকেই ভালো ওয়েদার। দেখো মেয়েকে, বের হলে কিছু না কিছু চাই না, কিছু না কিছু চাই। ছুটি নিয়ে এটা স্ট্র পড়ে গেছে, এবার এইভাবেই ড্রেসটা শেষ করতে করতে যাবে। চল হ্যালো বল সবাইকে, হ্যালো বলে দে সবাইকে। চলো ইস, চল। বাড়ির পেছন রুটে ওদের বাড়ি, কিন্তু অনেকটা দূর। আমি ভাবতে পারিনি, আমি ভেবেছি মেবি সামনে সামনেই। অনেকটাই দূর, মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে শেষ আমি। আর হট করে রোদ উঠে গেছে, আরও গরম লাগছে। তবুও ওয়েদার মানে সেই গরম থেকে একটু আরামই আছে। আর অলমোস্ট পেয়ে গেছি, মেয়ে পিছনে হাঁটছে। ফ্রাম এই যে পেয়ে গেছি, আয় অল্প হাঁট, অল্প পেয়ে গেছি। হাউস নাম্বার 5 বলেছিল, এবার হাউস নাম্বার 5 খুঁজতে হবে। লেফট সাইড না রাইট সাইড সেটাও জানি না। কি চল চল। ডোনা তোরা চিনা যেতেছে না, ওই খোলা খোলা, ডোনা খোলা। আমার ভয় লাগে, ভয় লাগে। ডোনা খোলা, ভয় লাগে। খোলা থাকলে ভয় লাগে, বান্ধা থাকলে আদর করা যায়। ই বাবা, ডোনারে চিনাই যায় না, দেখো না। হ্যাঁ বড় হয়ে গেলি। না 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 বাবা, দাঁড়া 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 দাঁড়া। চলো, হ্যাঁ শ্যাডো আদর করবো। তুমি বান্ধা থাকো, তারপরে আদর করবো। তুমি বান্ধা থাকো, তোমার ধরবা, তারপরে আদর করো। অভ্যাস নাই না, অভ্যাস নাই না। চলো ভেতরে চলো, চলো ভেতরে চলো, চলো। আমার হাতে মোবাইল থাকবোই, যেখানেই যাই। চলো ডুকু, ঘাইমা গেছে না কি ভিজা গেছে। চলো মাম্মা, জুতো খুলো, জুতো খুলো। তো আজকে ওদের নতুন বাড়ি, অনেকদিন হয়ে তো গেল, আমি নতুন দেখলাম। এই তো শ্যাডো, কি হয়েছে? কি হয়েছে কি? এখন 2টো বাজে, মেয়েকে ভাত টাত খাইয়ে দিলাম। এবার শ্যাডোর সাথে ফাইনালি আমি মিশে গেছি, খেলছি। আর গুন্নু এখনো পারেনি, তো গুড্ডু দিয়ে এখন চা বানিয়েছে, চা খাবো। চলো দেখাই ও কি শান্তশিষ্ট হয়ে বসে আছে। শ্যাডো, 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 কি আদর। তো এদিকে তো দেখাই ওদের নতুন বাড়ি, খুব সুন্দর হয়েছে বলছি। কিচেন কাউন্টারটা ওপেন করেছে, খুব সুন্দর। কি আছে? আমি আদর করেছি ওকে, কিচ্ছু করেনি আমাকে, বুঝেছিস? আর এদিকে হলো ঠাকুর, দেখো কি সুন্দর হয়েছে ঠাকুর ঘর, খুব সুন্দর হয়েছে বাড়ি। এই প্রথম দেখলাম। আর হ্যাঁ হ্যাঁ, তো চা দিল, চাটা খেয়ে নেই, তারপর কি করব আমরা। তুমি ডগির সাথে খেলু করবে, শ্যাডোর সাথে না। ভয়েই আধা শেষ হয়ে গেল।
ছাদে আসলাম দেখতে, অনেক গাছপালা লাগিয়েছে। তুই যা মেরে নিয়ে যা। মেয়ে কাঁদতে কাঁদতে শেষ, আবার শ্যাডো এসে গিয়েছিল, আবার কাঁদতে কাঁদতে শেষ। একবার তোমাদেরকে ঘুরে গাছপালা দেখাই। গুড্ডুদির অনেক কিছু রয়েছে, আছে মানে ঢেঁড়স, অনেক কিছু, টমেটো ভাজা টাজা করেছে, সব এখানে গাছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কি কি আছে উপরে। থেকে শুরু হয়েছে দেখো, ফুল গাছ তো রয়েছেই প্রচুর, আর ওদিকে রয়েছে, আমি দেখাই সোজা, দেখো বেগুনগুলি দেখে লু হচ্ছে। আর বেগুনও আজকে ভাজা করেছে, কি কি সব এই গাছেরই কিন্তু। দেখো বেগুন রয়েছে এদিকে, তারপর লঙ্কা, দেখো লঙ্কা দেখতে পাচ্ছ, লঙ্কা, তারপর অনেক কিছু রয়েছে, কি কি আছে আমি জানি না। ওই দেখো লেবু আছে, তার ডোগা টোগা অনেক কিছুই রয়েছে। আর এইরকমটা কি মজাটাই না লাগে, দেখো কত কিছু রয়েছে এইদিকে ডোগা। এটা কিসের ডোগা আমি জানি না, হচ্ছে বলো অনেক কিছু গাছে ওরা সবাই লাগায় সবাই মিলে। আর লঙ্কাগুলি দেখো দুর্দান্ত লাগছে, মানে কি ঝাল হবে। তবে আমি কিন্তু ঝাল খাই না, বাট এখান থেকে ট্রাই করবো নিশ্চয়। আর ফুলও রয়েছে, দেখো কি সুন্দর ফুল গাছও, কত কিছু। তো এবার নিচে যাই, দাদা এসছে মানে গুড্ডুদির হাজব্যান্ড, লাঞ্চ করছে। এবার নিচে যাই, আমরাও লাঞ্চ করি। আর সন্ধ্যায় বের হয়ে যাবো এখান থেকে, তো পাশেই, এত বেশি দূর না, বাট বের হয়ে যাবো। মেয়েকে আবার বাড়িতে খাওয়াতে টাওয়াতেও হবে। এবার যাই নিচে লাঞ্চ করি। আমরা বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে তোমাদের দেখাই, গরম ভাত, গাছের লেবু, গাছের সব সবজি দিয়ে একটা ভাজা, ভাত কলা ভাজা, এটা সব গাছের, তাই না? আর বাড়ির, হ্যাঁ গাছের, পাতলা করে মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর আছে চিকেন কষা। তো এটা আমাদের লাঞ্চ। তোমার? ডেইলি থাকে প্রসাদ প্রসাদ প্রসাদ, এটা আমাদের আশীর্বাদ, এটা আমাদের ওই যে এগুলি করলে ভালোবাসা বাড়ে, বুঝছো তো? হ্যাঁ, দেখো আমাদের খাবার দাবার শেষ, এবার শ্যাডোর খাবার দাবার চলছে। আর দেখো মাম্মি কিন্তু শ্যাডোকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। ওই দেখো চেটে পুটে খেয়েছে, আগে মাংসগুলি দেওয়ার পর মাংসগুলি বিন্দাস খেয়ে শেষ। হ্যাঁ খায় না, ভাতগুলি রেখে দিচ্ছে। এই দেখো এই দেখো শ্যাডোকে খাইয়ে দিচ্ছে, একদম বোন ভাই সবাই সেম। নাও হাঁকড়ো 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 হাঁকড়ো, শাবাশ। এরকমই খাওয়াতে লাগে রোজ। এ প্রভু, চিকেন গুলা খাইবো, পনির খাইবো, বাকি ভাতগুলি খায় না। দুষ্টু নাকি শ্যাডো? শ্যাডো দুষ্টু। শ্যাডো জল খাবে? শ্যাডো জল খাবে? জল খাও শ্যাডো, জল খাও, জল দিয়ে আসো, জল দিয়ে আসো। গুড ইভিনিং এভরিওয়ান, 6:30 বাজে। এবার গুড্ডুদি আর ডোনা বের হয়ে যাচ্ছে এক জায়গায়, আমরাও বের হয়ে যাবো, কারণ বড় আসার সময় হয়ে গেছে। প্লাস আমার শরীরটা হট করে একটু মানে ক্লান্ত লাগছে, যাই না জ্বর আসছে মনে হচ্ছে। বেশ আড্ডা মারলাম, অনেক বছরের কথা ছিল, সবাই শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। আর ডোনা এখানে খেলছে, আমার হাতে নাকি মালাই চিকেন খাবে। আমি বলেছি এসে পড়বে, তো ভগবান জানে আসবে তো, ওরাই জানে আসবে কিনা। এত বছরে যাওয়ার আর সময়, সেই যখন প্রথম ফ্ল্যাট কিনেছিলাম ওই তখনই যাওয়া, 2 বছর হয়ে গেল ফ্ল্যাট। হ্যাঁ ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষ, টিচার মানুষ, প্রচুর টিউশন করায় টিচার মানুষ। তো যাই হোক, এবার গিয়ে বাড়িতে আবার তোমার সাথে কথা বলছি। টাটা টাটা। আরেকজন আরো বয়সে, ও যাবে আমাদের সাথে, ও যাবে। ঠিকই আছে না। যখন 9টা, এসে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, এত মাথা ব্যথা করছে কি বলবো। তো রান্নাবাড়ি কি করছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। রান্না তো আমার এদিকে শেষ, কিন্তু কিচেন কাউন্টার ক্লিন করতে হবে। তো কি কি আছে, এই হলো মাছের ডিমের বড়া করলাম, আর পাবদা, এটা বড় মাছের ডিম, আর পাবদা মাছের একটা ঝোল করলাম, বড়ি আলু বেগুন দিয়ে একটু ঝোল করলাম, বাস একটু পাতলা করেই করলাম। আর ডাল ভাত ওইদিকে রেডি সব, এবার আমরা ডিনার করে নেবো বাস। তো খাওয়া দাওয়া শেষ করে 12টা পুরো বাজে, মেয়ে এখনো ঘুমায়নি, উঠে মানে ঘুমিয়েছিল, ঘুমিয়ে আবার উঠলো, আর ঘুমাচ্ছে না। আর মাথা ব্যথা করছে, ওষুধও খেলাম, চাই না, মানে ভগবান জানে যে আজকে রাত্রে ঠিক হবে কিনা, কারণ কাল সানডে প্রচুর কাজ আছে বাড়িতে, জানে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে তবে নতুন একটা ব্লগিং এ, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা।